হ্যালো বন্ধুরা, আমি পায়েল তোমাদের সকলকে অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। আজকে আমি যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা যারা নিট পরীক্ষা দেবে তাদের রিভিশন পারপাস, সেটা একটা ভিডিও। আমি সমস্ত রকম কোর্সগুলোকে তোমাদের জন্য এক জায়গায় করার চেষ্টা করেছি যাতে তোমরা সেগুলোকে পড়ে রিভিশন করতে পারো। কারণ এগুলো তোমরা তো 11-12 পড়েছো, আর যারা সরকারি চাকরির জন্য, নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও এই ভিডিও দেখতে পারো। প্রশ্ন উত্তরের বইটা 9-10 স্টুডেন্টরাও এই ভিডিওটা দেখতে পারো। কারণ কি 9-10 যেটা পড়বে ক্লাস 11-12 সেই জিনিসগুলোই তোমাদের বায়োলজিতে, জীববিদ্যায় সেই অধ্যায়গুলোই তোমরা আবার পাবে। সেগুলো আরেকটু বিস্তারিতভাবে পাবে, সেখানে কিছু কিছু আরও পয়েন্ট হয়তো যুক্ত হবে, কিন্তু যেগুলো বেস তোমরা 9-10 পড়ছো সেগুলো পরিবর্তিত হয়ে যাবে না, কোনো চেঞ্জ আসবে না তার মধ্যে থেকে কিছু পয়েন্ট যোগ হতে পারে। সেই জন্য যারা ভাবছো ডাক্তারি পরীক্ষার জন্য, ডাক্তারিতে পড়বে, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অতি অবশ্যই 9 থেকেই কিন্তু বেসটাকে ক্লিয়ার করো জীবনবিদ্যার। তাহলে আমি আজকে তোমাদের জন্য যেটা করেছি, বিভিন্ন প্রকারের কোষগুলোকে এক জায়গায় করব। তো এটা প্রথম ভিডিওটা আমি দিচ্ছি নিটের জন্য, নিটের স্টুডেন্টের জন্য। আমি ক্লাস 9 এমনিতে শুরু করেছি পড়াতে, সেটা প্রথম অধ্যায় জীবনতার বৈচিত্র্য। ক্লাস 11-এও জীবনতার বৈচিত্র্য আছে, তো যদি ক্লাস 11-এর স্টুডেন্টরাও সেই ভিডিওটা দেখো তারাও উপকৃত হবে। তাহলে তোমরা প্রথমে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি এরপরে বলে দিচ্ছি তোমাদের, আশা করি হয়ে গেছে। এবার দেখো কি বলছে, বিভিন্ন প্রকারের কোষ যেটা রয়েছে। প্রথমেই আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট সেল মানে কি বলা হয় না, এটা নিডোব্লাস্ট মানেই বুঝতে পারছো নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের থাকবে। এই নিডোব্লাস্ট থেকে এটা একটু আর কল্পনা করতে পারছো তোমরা, যেটা কোথায় থাকতে পারবে, নিডোব্লাস্ট মানে নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহতে এটা থাকবে। নিডোব্লাস্ট কোষটা নিডেরিয়াদের আত্মরক্ষাতে সাহায্য করে। এটা কি বলছে দেখো, নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহত্বকে অবস্থিত নিমাটোসিস্ট যুক্ত কোষ যা প্রাণীদের আত্মরক্ষাতে সাহায্য করে, তাদেরকে আমরা বলবো নিডোব্লাস্ট কোষ। এরপরে দেখো ল্যাশোকোষ যেটা রয়েছে তার সেটাও হচ্ছে কি টিনোফোরদের আত্মরক্ষা করতে সাহায্য করছে। নিডেরিয়াদের নিডোব্লাস্টের কাজ যেটা, ল্যাশোকোষের কাজ টিনোফোরা পর্ব প্রাণীদের সেটাই। টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদের দেহত্বকে নিডোব্লাস্ট কোষের পরিবর্তে এই কোষ থাকছে, তাহলে ল্যাশোকোষ কাজ কি না, টিনোফোরাদের আত্মরক্ষাতে সাহায্য করছে। সোয়ান কোষ কি, সোয়ান কোষ দেখতে পাওয়া যায় স্নায়ু কোষের অ্যাক্সনের মেডুলারি আবরণ ও নিউরোলেমার মধ্যে এই প্রকার কোষ দেখতে পাওয়া যায়। তাহলে নার্ভ সেল মানে অ্যাকশনের মধ্যে, নার্ভ সেল যেটা তোমরা স্নায়ু কোষ পড়েছো সেখানে অ্যাকশন, ডেনড্রান, কোষদেহ এগুলো তো তোমরা পড়েইছো। তাহলে সোয়ান কোষটা কোথায় থাকে না, স্নায়ু কোষের অ্যাক্সনের মধ্যে থাকছে, যেটা মেডুলারি আবরণ আর নিউরোলেমার মধ্যে দেখতে পাওয়া যায়। এবার আমরা যেটা দেখবো, দেখো এটা আরেকটা তোমরা কোষ আরও 3 রকমের, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি হয়ে গেছে। এবারে আমি লিখেছি হেয়ার কোষ। হেয়ার মানে বুঝতেই পারছো সেটা শ্রবণে কাজ করছে। শ্রবণ যন্ত্র ককলিয়ারের মধ্যে এই কোষ অবস্থিত, শ্রবণ অনুভূতিতে সাহায্য করে হেয়ার কোষ। রড কোষ, কোন কোষ, এই দুটো কোষই থাকে রেটিনার মধ্যে। চোখে আমাদের দেখতে পাওয়া যায় রড আর কোন কোষ। রড নাম দেখে বুঝতে পারছো, রড মানে দণ্ডাকার, একটা রড হয় দণ্ডের মতো, দণ্ডাকার হবে আকৃতিটা। রেটিনার মধ্যে দেখতে পাওয়া যায়, রেটিনা চোখে অবস্থিত, মধ্যে অবস্থিত দণ্ডাকার কোষ যা মৃদু আলো শোষণ করে। আর কোন কোষ যেটা, সেটা হচ্ছে শঙ্কুর মতো। আমরা শঙ্কুকে ইংরেজিতে কোণ বলা হয়। তাহলে শঙ্কু আকৃতি বা মোচাকৃতি কোষ এটা, যেটা বর্ণ ও উজ্জ্বল আলো শোষণে সক্ষম। তাহলে কোন কোষ যেটা রয়েছে সেটা উজ্জ্বল আলোটাকে শোষণ করবে, রড কোষ যেটা রয়েছে মৃদু আলোকে শোষণ করবে। ঠিক আছে, আমি এইটা আরও অনেক রকম কোষ আছে, সেই কোষগুলোকে নিয়ে তোমাদের বলবো। আজকে এতটাই থাক।